মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। পালানোর উপায় আছে? নাস্তিক আল্লাহকে অস্বীকার করে। নাস্তিক কি বলে? যে স্রষ্টা বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ। স্রষ্টার ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করে, সংশয়বাদী। দুনিয়াতে গ্রুপ দুইটা, একটা হলো নাস্তিক, একটা হলো সংশয়বাদী। আমাদের মাননীয় ডক্টর জাফরুল্লাহ উনি সংশয়বাদী। উনি কি বলেন তো? সংশয়বাদী। উনি কোরআনের কিছু বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না। এরাও নাস্তিকদের অন্তর্ভুক্ত। কারণ কোরআনুল কারীমের নাস্তিক হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। আলিফ এতটুকু অবিশ্বাস করলে ও বেঈমান, ঠিক কিনা বলেন? এই নাস্তিকরাও বিশ্বাস করে যে আল্লাহ নাই, দুনিয়া এমনিই চলতেছে। কিন্তু এই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করতে পারে? মৃত্যুর ব্যাপারে বেঈমান হওয়ার কোনো সুযোগ নেই। মৃত্যুর ব্যাপারে সবাই একমত, মরতেই হবে আজ অথবা কাল। এমন চূড়ান্ত বিষয় থেকে যখন মানুষ গাফেল থাকে, তখন এই মানুষটার চাইতে পোড়া কপালওয়ালা আর কেউ হতে পারে না, ঠিক না? সেজন্য মরণের জন্য তৈরি থাকার তো সব সময় প্রয়োজন। কিন্তু আফসোস, আজকে আমরা দুনিয়ার কর্মে এতটাই ব্যস্ত, আমি আমার মরণের কথা ভুলে গিয়েছি। এজন্য নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তুমি ওই জিনিসের বেশি বেশি স্মরণ করো যেই জিনিস সকল স্বাদকে বিনষ্ট করে দেয়, সকল স্বাদকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ওই জিনিসের বেশি বেশি স্মরণ করো। এটা কি? এটা হলো মউত, এটা হলো মরণ। মরণের কথা বেশি বেশি স্মরণ করলে গুনাহ করা কঠিন না সহজ? জোরে বলেন। আর যদি কোথাও গিয়ে আমরা কারো মৃত্যু দেখতে পারি, কার মৃত্যু কেমন হলো, সবার মৃত্যু সেম কোয়ালিটির হবে না। কারো মৃত্যু হবে সুন্দর, আগেই বলেছি, যার আমল সুন্দর তার মৃত্যু সুন্দর, যার আমল খারাপ তার মৃত্যু খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য যেই আয়াতটা তিলাওয়াত করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কাদের মৃত্যু সুন্দর হবে। আবার আমরা এটাও জানবো কাদের মৃত্যু কষ্টের হবে। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আর জবান খুলে বলেন আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। আমি মুখ দিয়েই